সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে টানা 11 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি। পাক সেনা গুলি ছোড়ে মেন্ধার, নৌশেরা, সুন্দরবনি, আখনু সেক্টরেও। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। গত 11 দিন ধরে কিন্তু একই ঘটনা ঘটে চলেছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বাহিনীর তরফে গুলিবৃষ্টি হচ্ছে রাত নামলেই, এবং পাল্টা জবাব দিতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। এই রকমভাবে গতকালও আমরা দেখেছি যে 8টি জায়গাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে পাক সেনাবাহিনীর তরফে গুলি চালানো হয়েছে, এবং পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীও দিয়েছে। মূলত লাইট ওয়েট যে সমস্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তা দিয়েই এই গুলিবৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সেরকমটা খবর। মর্টারে এখনো পর্যন্ত মর্টার বা ওই ধরনের কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়নি। ভারতীয় সেনাবাহিনীও কিন্তু পাল্টা জবাব দিয়েছে প্রত্যেকটি জায়গাতে। কাশ্মীরের যে সমস্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। একই রকমভাবে জম্মুতে সেখানে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেই জায়গাতেও কিন্তু একই রকমভাবে পাকিস্তানের তরফে বিভিন্ন ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়, সেখানেও ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে। এই নিয়ে পরপর 11 দিন সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। নজর রাখবো পরের খবরে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার ঈদের স্ক্যানারে 500টি ভারতীয় পাসপোর্ট। ঈদের সূত্রে খবর, এই পাসপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে। পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি, পুলিশ কি রিপোর্ট জমা দিয়েছিল, এসব তথ্য জানতে পাসপোর্ট অফিসে 500টি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে ইডি। তদন্তকারীদের সন্দেহ কলকাতা থেকে বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জিজ্ঞাসাবাদ ইডি, এনআইএ, আইবি। আজ মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমি দুটি পরিবারের হাতে 10 লক্ষ টাকা করে তুলে দিয়ে আসতাম। কেন লুকিয়ে নিয়ে গেলেন? এটা অপহরণ নয়। আমি ওদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে ডালমে কুচ কালা হে। মুর্শিদাবাদে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। জামিন পেতে ফের গ্রেপ্তার বাংলাদেশে বন্দী সন্ন্যাসী। চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখালো আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল শুনানি শেষে নির্দেশ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।